তাকায়া হাসে আর কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। আবার একজনে কান্না করে চোখে পানি নাই কান্নার চেষ্টা করে। কিছু কিছু বেয়াদবে তাকায় কয় দেখ কান্নার চোখে পানি নাই হুদাই কান্না করে। মদিনার নবী বলেন ও উম্মত কান্না করে চোখের পানি ফেললে যেই সওয়াব, যার চোখে পানি নেই শুধু চেষ্টা করবে তাতেও সেই সওয়াব। এরে নবীর উম্মতির দল, আমার নবীর আদর্শ দেখা নবীরে দেখতে পারে নাই। 2000-1500 বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীরে দেখতে পারলো না, শুধু নবীর আদর্শের পাগল হইয়া ভারতের শিব শক্তি সরোজি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর আজকে তুমি মুসলমান হাজী সাহেবের সন্তান, তোমার চেহারা দিয়ে তাকাইলে মদিনার কোনো পরিচয় পাওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, কই নবীর সুন্নতের আমল কই? এরে যুবক আজকে সুন্নতের লাথি মেরে ফালাইয়া রাত্র 3টায়ও ঘুমাও না। মা বলে ঘুমাও না কেন? তুমি ধমক দিলা। মা তুমি ঘুমায় যাও, আমি মোবাইল নিয়ে বড় ব্যস্ত সময় কাটাচ্ছি। এরে যুবক তুই বুঝলি না রে বাবা, এই মোবাইল নামের গজবে তোর কত ক্ষতি করলো তুই জানলি না। এই মোবাইলে তোর কিডনি নষ্ট, তোর হাত দুর্বল, তোর ব্রেন নষ্ট, তোর যৌবন নষ্ট। এই মোবাইলে তোর চোখের পাওয়ার নষ্ট, তোর শরীর নষ্ট, তোর লেখাপড়া নষ্ট। এরে আল্লাহর বান্দা মনে কষ্ট নিও না রে ভাই, আমি মোহাব্বতের নজরে বলতেছি রে বাবা। মনে করিও না টুপিওয়ালা বুঝি তোমার দুশ্মন। আল্লাহর কসম করে বলি রক্ত দিয়া হলো তোদের উপকার করতে না পারলেও ক্ষতি করব না। এই জমিনে টুপিওয়ালা ছাড়া তোদের আপন কেউ নাই। তুই যেই বন্ধু নিয়ে টাস খেলো, লুড্ডু খেলো, ক্যারাম বোর্ড খেলো, পার্কে ঘুরো, মদের আড্ডায় যাও, ওই বন্ধুগুলো তোর কেউ আপন না। এরা সব তোর গলা কাটার দুশ্মন। এই জমিনে বহু ঘটনা হয়েছে, বন্ধু বন্ধুরে জবাই করেছে। অতএব ওরে 10 দিন খাওয়াবি খুশি, একদিন কষ্ট দিবি তোরে হত্যা করে ফেলবে। ওই বন্ধুগুলো সার মোবাইলের মায়া সার। আমার নবীর তরিকা মতে টুপি পরো, লম্বা দাড়ি রাখো, পোশাক পরো। তুমি কেন পারবা না? তোমার মতো দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি ড্রাইভারি করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই। গত কয়েকদিন আগে ঢাকাতে বয়ান করি, মসজিদে বসে আছি, বয়ানে যাব, এক ভদ্রলোক আসলো, সালাম দিল, হালকা মুখের মধ্যে দাড়ি। লোকটা আমার হাতের সাথে হাত লাগায় দেখি চোখের পানি ছেড়ে দি। আমি বললাম কি ব্যাপার ভাই? বলে হুজুর মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করেছি। আমি বললাম কি করেন? বলে আমি ঢাকায় পুলিশের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি পুলিশের উপরে এক দায়িত্ব পালন করি। হুজুর মাথায় হাত দিয়ে দোয়া করে দেন, আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসেন, আর যেন গুনাহের পথে না যায়। এরে যুবক, তোমার মতো যুবক আজ দাড়িওয়ালা অভাব নাই, নামাজির অভাব নাই। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে বাবা। 1 সপ্তাহ আগে ওই ঢাকা থেকে সিলেটের থেকে গাড়ি ভাড়া করে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া 6টা যুবক বাড়িতে রওয়ানা। নরসিংদী এলাকা পেরিয়ে যখন রাতের বেলা গাড়ি চললো, এমন এক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। গাড়ির ছাদও নাই, যুবকের মাথার অস্তিত্ব নাই। পরের দিন একই কাতারে 6টা যুবকের লাশ। জানাজার ময়দানে মানুষের কান্নার আওয়াজ। এরে যুবক, 2টা পাও আগায় দে, আমি তোর পায়ে হাত রেখে বলে যাই রে বাবা, তুই কি মনে করেছো আল্লাহর কোরআন মিথ্যা? আমরা কি মাথা খারাপ হয়ে গেছে? আমগো কি জ্ঞান নাই? আমগো চোখ কান কি নষ্ট? দাড়ি কামায়া শার্ট প্যান্টাই পরে চললে কত মজা, কত সম্মান, এটা কি আমরা বুঝি না? ওরে আল্লাহর বান্দা, আমরা পাগল হই না, কান
নষ্ট হয় নাই, চোখও নষ্ট হয় নাই। আমরা টুপিদারির কারণে সম্মানও কম পাই না রে যুবক, মাথাও নষ্ট হয় নাই রে যুবক। আমি যদি দাড়ি কামায় প্যান্ট শার্ট পরে চলি, কেউ আমারে বাধাও দিতে পারতো না রে বাবা। তুমি টুপি মাথায় দাও না, মাথা গরম হয়, আমি কি বুঝি না রে বাবা। দাড়ি রাখলে বুঝি যুবকের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। সবকিছু বুঝার উপরে দেখলাম কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহর কালামের ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই। অতএব চিন্তা করে দেখলাম আল্লাহর কোরআন সত্য যদি হয়, এই কোরআনে জাহান্নামের বয়ান আছে, তাও সত্য। এ যুবক কথা বল, কোরআন শরীফ মিথ্যা? কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি, জাহান্নামের বয়ান আসেনি, এগুলো মিথ্যা। এরে যুবক, মোবাইলে কোরআন লেখা, বাংলা কোরআন লিখে ডাউনলোড করে মাঝে মাঝে কোরআনের বাংলা তরজমা পড়। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা এই সূরাগুলোর মধ্যে জাহান্নামের বয়ান করেছেন। এরে যুবক, কতদিন আর যৌবনের বাহাদুরি করবি? চোখ দুটো বন্ধ করে দেখ, তোর ডানে বামে অনেক খেলার জীবনের বন্ধুরা নাই, তোর জীবনের লেখাপড়ার বহু বন্ধুরা নাই। কয়দিন আর বাহাদুরি করবি? বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে তোমার মতো যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। বিল্ডিং এর দিকে তাকায় দেখ, বিল্ডিং আছে বিল্ডিং ওয়ালা নাই, গাড়ি দাঁড়ানো আছে গাড়িওয়ালা নাই, বাড়ি দাঁড়ানো আছে বাড়িওয়ালা নাই। কোথায় গেল? বলে বাড়ির দরজার বাঁশ বাগানে শুয়ে আছে। আজকে তুই আমেরিকার খবর মোবাইলে নিলি, কিন্তু বাড়ির দরওয়াজায় তোর মা বাবার খবর। একবারও খবর নিলি না, সালাম জানাইলি না, ভয়ও যাও না। কেন? বাঁশবাগান সাপের গর্ত থাকার জায়গা। এরে নবীর উম্মতের দল, দুনিয়া কিছুই না রে বাবা, কিছুই না। আজকে মরে গেলে কেউ খবর নিবে না। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। চিন্তা ভাবনা করিয়া কষ্ট হলেও ডুবি ফালাই না, দাড়ি কাটলাম না। আল্লাহর আযাবের ভয়ে সহ্য করতে পারি না জাহান্নামের আগুন। ওই গুনাহগার গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরের দুই পাশের মাটির চাপ, মানুষ বিশ্বাস করে না। এজন্যই মাঝে মাঝে বাংলাদেশের কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যাদের লাশ তাজা পাওয়া গেল সব নামাজিওয়ালার কবর, আর যাদের কবরে আগুন দেখা গেল সব হলো বেনামাজির কবর। এরে যুবক, আল্লাহর গোলাম, যদি তোর অন্তর বলে কোরআন সত্য, তো গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, এটাও সত্য। অতএব আল্লাহর কাছে নিজেরে বিলীন করে নত হয়ে তওবা করো। ও দয়ার মালিক, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চল।